যখন আমরা দেখলাম একটি মহল এই হত্যাকাণ্ডের যতটুকু বিচার চাওয়া উচিত ততটুকু বিচার চাইছেন না, যতটুকু প্রতিবাদ করা উচিত ততটুকু প্রতিবাদ না করে আঙ্গুল একটা দিয়ে রেখেছেন বিএনপির দিকে। আমাদের সন্দেহ হলো, আমরা ঘটনার ভিতরে যাওয়া শুরু করলাম, দেখলাম যে ঘটনাটি ঘটেছে তার 2 দিন পর, যখন খুলনায় আমার এক ভাইয়ের রক কেটে নেওয়া হয়েছে, রক কেটে নিয়ে আমার এক ভাইকে হত্যা করা হয়েছে। ঠিক সেই সময় ওই ঘটনাকে আড়াল করবার জন্য হঠাৎ করে এই ভিডিওটি সামনে আসছে। আমরা আরো ভিতরে গেলাম, এই ঘটনার শিকার আর ঘটনা ঘটালো কারা কারা আমরা লক্ষ্য করলাম। একটি ভিডিও ধারণ করা হয়েছে, সেই ভিডিও যে করেছে সে কেন ঘটনা বন্ধ করার জন্য সামনে না গিয়ে নিরাপদ কাছাকাছি থেকে এই ভিডিওটি করলো, অথচ তাকে কেউ আঘাত করল না। এবং যতই ভিতরে যাচ্ছি ততই স্পষ্ট হয়ে যাচ্ছে এটি নিছক একটি দুর্ঘটনা নয়, এটিকে বিএনপির বিরুদ্ধে একটি সাজানো গোছানো চক্রান্ত ছাড়ার কিছুই নয়। সংগ্রামী ভাইরা শুনুন, আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, শহীদের রক্তে স্নাত এই গণঅভ্যুত্থান আমাদের কোন নেতা কর্মীর কোন অপকর্মের জন্য যেন ম্লান না হয়। যখনই যে অভিযোগ এসেছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। ভাইরা আমার, আমাদের মধ্যে এমন অনেক কর্মী আছেন 15-16 থেকে 17 বছরের শুরুতে যাদের ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের উৎখাত করা হয়েছিল। তারা নিজ এলাকায় থাকতে না পারে এই ঢাকা শহরে রিক্সা চালিয়েছে, সিএনজি চালিয়েছে, পাঠাও চালিয়েছে। বিগত 15-16টি বছর আপনারা যখন রিক্সায় চলেছেন, যখন পাঠাওতে চলেছেন, যারা চালিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ অন্য কোনো নয়, আমাদের সহকর্মী ছিল, আমাদের ভাই ছিল। অনেকে মাসের পর মাস জেলে থাকবার কারণে আমাদের অনেক সহকর্মীর স্ত্রী সেটি সহ্য করতে না পেরে সংসার ছেড়ে চলে গিয়েছে বাপের বাড়িতে। আমাদের অনেক সহযোদ্ধার সোনার সংসার তছনছ হয়ে গেছে আন্দোলন সংগ্রামে। তারপরেও যখন আমাদের কোন সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারিরা, আমাদের দলের নেতারা চোখের জলে ভাসিয়ে হাত কাঁপতে কাঁপতে তার বহিষ্কার আদেশে স্বাক্ষর করেছে। কারণ আমাদের নেতা আমাদের বলেছেন দলের চেয়ে দেশ বড়। এখন তো দেখছি শহীদের রক্তের প্রতি তারেক রহমানের কমিটমেন্ট, শহীদের রক্তের প্রতি আমাদের কমিটমেন্ট অনেকে দুর্বলতা হিসাবে দেখছেন, ভাবছেন আরো কিছু চালান করে দেওয়া যায়। কারা আমাদের দিকে আঙুল তুলছেন? জামাতে ইসলাম। কথায় কথায় বাংলা ছাড় দেশ কি কারো বাপদাদা? আমি জানি না কাকে মিস করেছে। আমরা তো এরকম কোনো স্লোগান দিয়েছি কবে? আমরা সবসময় বিশ্বাস করি এদেশ হচ্ছে 16 কোটি মানুষ। আপনারা এটা কাকে বললেন, কেন বললেন জানি না, তবে একটি কথা আপনাকেও জানিয়ে রাখছি, অবশ্য আপনাদের পরিচয়ও তো ঠিক মতো জানি না। কদিন থাকেন ছাত্রলীগ, কদিন আবার শুনি এনসিপি, কদিন পরে শুনবেন আসল জায়গা, যে জায়গা থেকে আপনাদের জন্ম।
কিন্তু একটা কথা মনে রাখবেন, এদেশ হচ্ছে দেশের 16 কোটি মানুষের। এবং আর একটা কথা মনে রাখেন, এদেশ যেমন ভারতের দালালদের কোনোদিন হবে না, তেমনি এদেশ কোনোদিনই পাকিস্তানের দালালদের হবে না। পরিষ্কার? আরেকটা পার্টি হুজুর, আচ্ছা হুজুরের নামে কিছু বললে তার মুরিদরা আমার মনে কষ্ট পায়। এর মুরিদরা অনেকে নিয়ম থেকে বলতেন। আমি শুধু এই কথাই বলবো, হুজুর কলা খাইবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন টিপটি বাড়াইয়া খা। পরিশেষে আপনাদের মিছিল আছে, আমি তিনটা কথা বলবো। প্রথমত হচ্ছে, যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের বলি, conspiracy doesn't sustain। ষড়যন্ত্র কখনোই টিকে থাকে না। Ultimately, truth and all come to the surface। সত্য এবং তেল দুটোই সারফেসে ভেসে আসতে পারে। যতই ষড়যন্ত্র করেন, আলটিমেটলি সত্যই কিন্তু টিকে থাকবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। এক। দ্বিতীয় কথা হচ্ছে, যে আপনারা যারা যারা বিএনপির পিছনে লেগেছে, হাত দিয়ে পাহাড় ঠেলে লাভ আছে? হাত দিয়ে পাহাড় ঠেলে লাভ নাই। আর যে পাহাড়ের ভিতর আন্দোলনের উৎফুল্লিঙ্গ লুকে আছে, সেই পাহাড় থেকে একটু দূরে থাকাই উত্তম। যে পাহাড় থেকে অগ্নিগিরি বাদ বের হয় আন্দোলনের, সেখান থেকে একটু দূরে থাকলেই কিন্তু ভালো। আর একটা কথা বলি, হয়তো অহমিকার মতো শোনাবে, কিন্তু অহমিকা আমরা পছন্দ করি না, অহমিকা তাপস করি না। কিন্তু অনেক সময় সত্য কথা বোঝানোর জন্য কিছু উদাহরণ দিতে হয়। সেই উদাহরণ হিসেবেই আমি বলছি, বিএনপিকে আপনারা যারা ছোট করতে চাচ্ছেন, কতটুকু ছোট করতে পারবেন মনে রাখবেন। হাতি যদি দাঁড়িয়ে না থাকে, যদি শুয়েও থাকে, গরু, ছাগল, ভেড়া, ইন্দুর, বিড়াল এগুলোর থেকে তো অনেক উপরে থাকে। শহীদ